এবং উনি যদি এমপি হয় তাহলে মন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা আছে যদি দল ক্ষমতায় আসে, তাই তো নাকি? এটা কথা বললেন, ঠিক না বেঠিক বললাম? তো আপনাদের কাছে কি মনে হয় সামনে যদি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি কি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে কি না? এটা বোঝা যায় তো নাকি? এবং আমাদের গ্রামে তিনি এসে জিজ্ঞাসা করেছিলেন আমার বাবাকে, আব্দুর রশিদ সাহেব আপনার এলাকায় কি কি সমস্যা আছে। আমার বাবা রাস্তাঘাট এবং মসজিদের কথা বলেছিলেন। তিনি আমাদের নামাপাড়া থেকে ফকিরবাড়ি পর্যন্ত এবং অদূর মোড় থেকে টুন্নাবেড়া পর্যন্ত এবং আমাদের মসজিদে এবং স্কুলে টিআর বরাদ্দ করেছিলেন। এরপরে আমাদের এলাকায় কোনো এমপি, কোন নেতা কোনো বরাদ্দ দেয় নাই, সেই থেকে আমরা অবহেলিত। তখন এইখানে ওই রোগী যখন বাড়ির মধ্যে যখন তা 50% সুস্থ, এটাকে যখন এই রাস্তা দিয়ে যখন আমরা হাসপাতালে নিয়ে যাই তখন সে হয়ে যায় প্রায় 80% উপরে চলে যায়। তাই আমাদের নেতার কাছে একটা আবেদন। আর দ্বিতীয় নম্বর হলো, যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্মীয় বিভিন্ন প্রোগ্রাম হয়, বিভিন্ন জায়গা থেকে যখন আমরা মেহমানরা চলে আসে তখন ওই মেহমানরা বলে যে এই এলাকার কি কোনো এমপি চেয়ারম্যান হেরা নাই। চেয়ারম্যান সাহেব বলি দক্ষিণের কান্দারিয়া চেয়ারম্যান সাহেব আপনাদের হয়ে যে বক্তব্য রাখলো, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা কিছু কিছু কাজ করতেছি। তার মধ্যে ছোট ছোট কাজগুলা যেগুলা 1-1.5 লাখ টাকার মধ্যে করা যায়, মসজিদ, মাদ্রাসা, ছোট রাস্তা, এগুলা। তো এগুলার মধ্যে আপনাদের ইউনিয়নের কয়েকটা ইতিমধ্যে পড়ছে, আরো কিছু দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সামনে। এগুলা যদি হয়, কিছু কাজ আমরা করতেছি। আর বাকি যেটা বড় রাস্তার কাজ, এটা সরকার বিএনপি আসার পরে কিন্তু আপনাদের এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো অনেক বড় কাজ, এগুলো এলজিডি লাগবে এবং আপনার প্রচুর ফান্ড লাগবে এবং সেখানে এমপি লাগবে। তো আমি আশা করি ইনশাল্লাহ, আমি যেহেতু নিজে এসে দেখে গেলাম, দিনে আসছি একবার, রাত্রে আরেকবার আসলাম আজকে, তো আশা করি ইনশাল্লাহ আপনাদের এই রাস্তার কাজটা আফটার ইলেকশন আমরা ইনশাল্লাহ করতে পারবো। হ্যাঁ, এটা মাপামাপের কিছু নাই। আপনার মনে করেন যে সব কাগজপত্র মাপামাপের যা হিসাব, এগুলা সব উপজেলা অফিসে আসছে। সুতরাং এখন প্রজেক্টে ঢুকাইতে হবে এটাকে। সেই লক্ষ্যে আমি মানে ইলেকশনের পর ইনশাল্লাহ আমরা এই কাজে হাত দিব আপনাদের জন্য। সবশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন।